বোলপুরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির তল্লাশি অভিযান। তবে এই মুহূর্তে বোলপুরের বাড়িতে নেই তিনি রয়েছেন বীরভূমের মুরারইতে এবং সেখানে ইডি আধিকারিকরা তাকে ফোন করে ডেকেছেন বোলপুরের বাড়িতে আসার জন্য। তবে ইতিমধ্যেই তিনি বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এমনটাই জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি মনা বীরবংশী রয়েছেন আমাদের সঙ্গে। মনা, কি জানা যাচ্ছে? ইতিমধ্যে তিনি রওনা দিয়েছেন বোলপুরের উদ্দেশ্যে, ইডি ফোনে কি বলেছে ঠিক? দেখো, একেবারে তাই ভাস্বতী। তুমি জানো যে কিছুক্ষণ আগেই আমরা সরাসরি কলকাতা টিভির পর্দায় তুলে ধরছিলাম বীরভূমের বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পূর্ণমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তার যে বোলপুরের নিচুপটি বাড়ি, বোলপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ড নিচুপটিতে তার বাড়ি, তার বাড়িতে সকাল 9টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা কিন্তু হানা দিয়েছে এবং কড়া নিরাপত্তায় কার্যত বলতে পারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে পুরো চতুর্দিক তার বাড়ি ঘিরে রেখে 6 সদস্যের কেন্দ্রীয় তদন্তকারী সংস্কার আধিকারিকরা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা হানা দিয়েছে। ঠিক সেই সময়ে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে বাড়ির ভেতরে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি কিন্তু অনুপস্থিত। তিনি নির্বাচনী প্রচারে তার যে গ্রামের ভিটে মাটি বাড়ি মুরারই, বীরভূমের মুরারই কলহরপুর গ্রাম, সেখানেই তিনি ছিলেন। তুমি জানো যে ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের 5 সদস্যের কোর কমিটি গঠন করে দিয়েছে নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে। দুটি যে বীরভূমের লোকসভা কেন্দ্র রয়েছে, একটি বোলপুর এবং বীরভূম, বিধানসভা ওয়াইজ সমস্ত নেতাদেরকে কিন্তু ভাগ করে দিয়েছে কে কোন বিধানসভা দায়িত্ব থাকবে। সেই সুবাদে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি যেমন তার নিজ বিধানসভা কেন্দ্র বোলপুরের দায়িত্ব, অন্যদিকে মুরারই বিধানসভা কেন্দ্রেও কিন্তু দায়িত্ব রয়েছেন। খুব স্বাভাবিকভাবেই রামপুরহাট মহকুমায় তার যে নিজ বাড়ি, এই বাড়িতেই কিন্তু ছিলেন। তিনি নির্বাচনী প্রচারে গেছিলেন, নির্বাচনী কার্যক্রমে গেছিলেন এবং সেখানে যিনি ছিলেন খুব স্বাভাবিকভাবেই তাকে বাড়িতে অনুপস্থিত দেখায় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। আমরা সূত্র মারফত জানতে পারছি যে মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ফোন করা হয় এবং ফোন করে তাকে ডাকা হয়েছে। দেখো, ইতিমধ্যেই আমরা জানতে পারছি যে মুরারই থানার অন্তর্গত কলহরপুরে যেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়ি, সেই বাড়ি থেকে ইতিমধ্যেই মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি বোলপুরের যে নিচবর্তী বাড়ি, সেই বাড়ির উদ্দেশ্যেই কিন্তু রওনা দিয়েছেন। অবশ্যই পরবর্তী যে ছবিটা কি হতে পারে যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, যে তার বাড়িতে বসেই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তার কারণ তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারীর যে আধিকারিকরা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতেই রয়েছেন এবং মূলত জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিংহের ঠিক ভূমিকা কি রয়েছে, কোথায় কিভাবে তিনি কাজ করছেন, তার বাড়িতে কোনো এজেন্ট এসে কোনো অর্থনৈতিক লেনদেনের মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া এসেছে কিনা, কি তথ্য উঠে এসেছে, তার মুখোমুখি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হতে চান। খুব স্বাভাবিকভাবেই মন্ত্রীকে ডেকে পাঠিয়েছেন। আমরা তার বাড়ির সামনে রয়েছে এই মুহূর্তে এবং দেখতে পাচ্ছি চিত্রতে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা যেমন বাড়ির ভেতরে রয়েছে, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর যারা নিরাপত্তায় রয়েছেন তারাও কিন্তু ঘিরে রয়েছেন। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ কিছুক্ষণ আগে পরেই হয়তো চলে আসবেন, তারপরেই কোন দিকে চিত্র গড়ায় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। তবে অবশ্যই সাত সকালে তুমি বুঝতে পারছো যে রাজ্যের পূর্ণমন্ত্রী বোলপুরের তৃণমূল বিধায়ক একাদা কেষ্টমণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ মন্ত্রীর বাড়িতে একেবারে নজর থাকবে আমাদের সেই খবরের দিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়।